হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো একটা নোটিফিকেশান আমরা পেয়েছি এবং যেই নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই, কিন্তু এটা অফিসিয়াল একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এই অফিসিয়াল নোটিফিকেশানটা কোনো একটা নিউজ পেপার মিডিয়ার মাধ্যমে সেটা পাবলিশ করা হয়েছে। যেটা আমরা ডেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 30 তারিখ, 30/10 এই তারিখে পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটাতে কি বলা আছে? কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে একটা বিরাট বড় চেঞ্জ হয়েছে। এবং সেই চেঞ্জটা কি? সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে সিলেকশন হতো, সেই সিলেকশনগুলো সবগুলো একাডেমিক নাম্বারের উপরে বেস করে, এক্সপেরিয়েন্সের উপরে বেস করে, ইন্টারভিউর উপর বেস করে হতো। কিন্তু এখন থেকে কিছু রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, যেগুলোর জন্য কিন্তু সিবিটি পরীক্ষা হবে, মানে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে এবং তার সঙ্গে ইন্টারভিউ হবে। তো কোন কোন পোস্টের জন্য অ্যাকচুয়ালি এই চেঞ্জ হয়েছে সেটা একবার দেখে নিই। দেখো, এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আমাদের 2025-এ যেগুলো দেখা গেছে, সেগুলো কিছু অ্যাডভার্টাইজমেন্ট এখানে মেনশন করা আছে। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, যেমন জিডিএমও, স্টাফ নার্স, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এগুলোর জন্য, এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসে একটা চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে কি না, সিবিটি পরীক্ষা হবে। দেখো, এই জায়গাটা থেকে যদি আমরা একটু স্পেসিক্যালি দেখি ব্যাপারটা, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট কম্পিউটার বেসড টেস্ট। তার মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডিসাইড করেছে যে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ। কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পরে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটার ওপর ডিপেন্ড করে একটা শর্ট লিস্টেড করা হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কী করা হবে না, ইন্টারভিউর জন্য রাখা হবে। তাহলে প্রথমে সিবিটি টেস্ট হলো, তারপরে ইন্টারভিউ। এবং সিবিটি টেস্ট আর ইন্টারভিউয়ের টোটাল যে ওভারঅল পারফরমেন্স, সেই ওভারঅল পারফরমেন্স ওপর বেশ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ঠিক আছে? তো দেখো, আগে কি হতো, একাডেমি মার্কসের উপর একটা নাম্বার থাকতো, এক্সপিরিয়েন্সের উপর একটা নাম্বার থাকতো। কম্পিউটার বেসড টেস্ট আগে ছিল না, এখন একাডেমিক মার্কসের কোনো নাম্বার নেই, এক্সপিরিয়েন্স মার্কসের কোনো নাম্বার নেই, কিন্তু কম্পিউটার বেসড টেস্ট করা হবে এবং সেখানটা সেই কম্পিউটার বেসড টেস্টের জন্য 85 নাম্বার, আর ইন্টারভিউর জন্য থাকছে হচ্ছে 15 নাম্বার। তার মানে কম্পিউটার বেসড টেস্টটাও ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউ মার্কসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই নোটিফিকেশনটা আমরা আমাদের কিছু চেঞ্জ দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল কম্পিউটার বেসড টেস্ট যদি হয়, তাহলে সেখানে সিলেবাসটা কী থাকবে, সেখানে পরীক্ষা প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী থাকবে, বা সেখানে কী প্যাটার্নের কোশ্চেন হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকে কয়েকটা ইনফরমেশন আলোচনা করব, জাস্ট ফর নলেজের জন্য। কারণ সবাই কম্পিউটার বেসড যেহেতু আমরা জেনেছি, তো প্রিপারেশন তো সবাইকে নিতেই হবে। তো এরপরে যদি আমরা দেখি, এই যে ওয়েবসাইট, এই যে অফিসিয়াল যে নোটিশটা, অ্যাকচুয়ালি এটাকে আমরা কেন ভ্যালিড বলছি, কারণ এটা এখনো পর্যন্ত আমাদের যে ফুললি যে অফিসিয়াল নোটিশ, সেটা ওয়েবসাইটে নেই, কিন্তু ওয়েবসাইটে আশা করি খুব তাড়াতাড়ি সেটা দেখা যাবে। কিন্তু মেনলি হচ্ছে এটা যেহেতু আমাদের সেক্রেটারি বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন, WBHRB জেনুইন নোটিশ বলতে পারি। ঠিক আছে? তো এখানে বলা আছে যে ফার্দার নোটিশের জন্য আমাদের WBHRB বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নোটিশ সেকশনে গিয়ে ফলো করতে বলা হয়েছে, যে খুব তাড়াতাড়ি এই ডিটেলসের নোটিফিকেশনটা আসবে। সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু কিছু প্রেডিকশন করে, কিছু তোমাদের যা কোয়ারিজ যেগুলো নিয়ে, সেগুলো আজকে একটু আলোচনা করা যেতে পারে। যেমন আমরা আলোচনা করব হচ্ছে এক্সাম প্রসেস কিভাবে হবে, বা আমরা আলোচনা করব হচ্ছে সিলেবাস কি, এক্সাম ডেট কি। ঠিক আছে? আর আমরা আলোচনা করব হচ্ছে যে আজকে প্রিপারেশন অফ দ্য স্ট্র্যাটেজি কি। ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস নিয়ে আজকে একটু ওভারঅল আলোচনা করব। এবং এই যে এক্সাম ডেট কিন্তু এই নোটিফিকেশনেই বলা আছে। এই নোটিফিকেশন যদি দেখো, তাহলে এখানে দেখতে পাবে যে কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড টেন্টেটিভলি, দেখো কনফার্ম নয়, টেন্টেটিভ, ডিউরিং ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে। মানে ডিসেম্বরে বা 2026-এর জানুয়ারির মধ্যে আমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, সেটা কিন্তু WBHRB বোর্ড এখানে জানিয়ে দিয়েছে। ঠিক আছে? তো চলো, এরপরে হচ্ছে আমাদের এক্সাম প্রসেসটা কি সেটা একবার জেনে নিই। দেখো, এক্সাম প্রসেস হচ্ছে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, অ্যান্ড দেন তারপরে হচ্ছে 85 মার্কস, মানে 85 নাম্বারের কম্পিউটার বেসড টেস্ট হবে, ইন্টারভিউ 15 মার্কসের হবে, টোটাল মিলিয়ে কিন্তু 100 নাম্বারে। এরপরে এই 100 নাম্বারের উপরে বেশ করে ফাইনাল মেরিট লিস্ট হবে এবং সেখানে যারা যারা সিলেক্টেড হবে, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে।
এই যে সিবিটি টেস্ট, এই সিবিটি দেখো ইন্টারভিউ সেকশনটা তো আমরা সবাই বুঝতে পেরেছি যে 15 নম্বরের, যেটা ইন্টারভিউ যেরকম হবে নর্মালি হয় সেরকম নর্মালি ইন্টারভিউ হবে। কিন্তু সিবিটি টেস্ট নিয়ে অনেক কোশ্চেন। কী রকম কোশ্চেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সিবিটি টেস্ট যদি হয় তাহলে সেই সিবিটি টেস্টে কী ধরনের কোশ্চেন থাকবে। কারণ নর্মালি যে চাকরির পরীক্ষাগুলো হয়, সেই চাকরির পরীক্ষাগুলোতে আমরা জানি যে একটা পার্ট থাকে ফার্মা পার্ট আর একটা পার্ট থাকে নন ফার্মা পার্ট। তো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সিবিটি টেস্ট হচ্ছে একটা নতুন পরীক্ষা শুরু হচ্ছে, তো এখানে আমাদের কিন্তু দুটো জায়গায় কোশ্চেন হতে পারে যে অনলি ফার্মা পার্ট থাকতে পারে, নাকি ফার্মা পার্ট প্লাস নন ফার্মা পার্ট থাকতে পারে। দেখো এটা কিন্তু অফিসিয়ালি এখনো কোনো অ্যানাউন্সমেন্ট নয়, তবে ওভারঅল যে চাকরির পরীক্ষাগুলো হয় বা হয়ে থাকে সেগুলোতে ফার্মা পার্ট থাকে এবং নন ফার্মা পার্ট থাকে। তো এখানে আমরা প্রেডিকশন করে যদি বলা যায় তাহলে আমরা এটা এটা বলতে পারি যে মানে একটা টেন্টেটিভ বলা যেতে পারে যে দুটো থাকতে পারে, একটা ফার্মা পার্ট থাকতে পারে। ফার্মা পার্ট যদি থাকে তাহলে টোটাল 85 এর মধ্যে 85ই থাকবে। আর যদি দেখা যায় যে ফার্মা পার্ট প্লাস নন ফার্মা পার্ট দুটোই থাকছে, তাহলে কিন্তু এটা হতে পারে যে ফার্মা পার্ট 50 নম্বরের, কিন্তু নন ফার্মা পার্ট, যেটা নন ফার্মা পার্ট মানে হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, এই যেগুলো, এটা হচ্ছে 25 নম্বরে থাকতে পারে। বা যদি এটা নাও হয়ে থাকে তাহলে ফার্মা পার্ট 60 নম্বরে থাকতে পারে এবং নন ফার্মা পার্ট 15 নম্বরে থাকতে পারে। তো এটা হচ্ছে দুটো সম্ভাবনা আমি বললাম। এখনো যেহেতু অফিসিয়াল নোটিশ নেই, যদি নোটিশ আসে সেখানে পরিষ্কার বলা থাকবে যে কোন কোশ্চেন কি প্যাটার্নে হচ্ছে। ঠিক আছে? তো এটা জাস্ট একটা সম্ভাবনা, একটা পসিবিলিটি যে এই দুটো জিনিস হতে পারে। কারণ এর বাইরে আমাদের কিন্তু আদার্স কোনো মেথড হবে না। সিবিটি টেস্টে এই দুটো জিনিসই আমাদের হতে পারে। আইদার অনলি ফার্মা, না হলে ফার্মা প্লাস নন ফার্মা। ঠিক আছে? তো নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাসটা নিয়ে একবার আলোচনা করি। কারণ অনেকের কোয়ারিজ যে সিলেবাসটা দেখো। সিলেবাসে সবথেকে যেটা মেইন আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট হচ্ছে 2025-এ যে নোটিফিকেশনটা, সেখানে আমরা জানি যে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন ছিল ডিপ্লোমা ইন ফার্মাসি, এবং যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টেরও যে কোনো ফার্মাসিস্টের পরীক্ষায় মিনিমাম যে কোয়ালিফিকেশন থাকে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, এবং সেখানে সিলেবাসটা হচ্ছে ম্যাক্সিমাম ডিপ্লোমা ইন ফার্মাসি সিলেবাসই থাকে। তো সেই হিসেবে আমরা যদি প্রেডিকশন করি তাহলে আমাদের ম্যাক্সিমাম যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, মানে ডি ফার্ম যে কারেন্ট সিলেবাস, যেটা এডুকেশন রেগুলেশন 2020-তে যে বিসিআইয়ের পাবলিশ করা সিলেবাস, তো সেই সিলেবাসটা থাকবে ডিপ্লোমা ইন ফার্মাসি। ঠিক আছে? এবং আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি সিলেবাস তো থাকছে, তার সঙ্গে বি ফার্মারও কিছু সিলেবাস হয়তো দেখা যেতে পারে। তবে এটুকু শিওর যে ডিপ্লোমা ফার্মাসি সিলেবাসটা তো থাকছে, বি ফার্মে সিলেবাসটাকেও কিছুটা অ্যাড করা হতে পারে। তো সেই হিসেবে আমরা একটা সাবজেক্টকে স্পেসিফাই করব। ঠিক আছে? তো সাবজেক্ট যদি আমি স্পেসিফাই করি তাহলে আমি এতগুলো যে সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর মধ্যে কিছু মেজর সাবজেক্ট, কিছু মাইনর সাবজেক্ট আমি এখানে ডিভাইড করে দিলাম। কি হিসেবে ডিভাইড করলাম না, ম্যাক্সিমাম যে ফার্মাসিস্টের পরীক্ষাগুলো হয় সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে তোমাদের এখন থেকে তোমাদের সুবিধা হয় প্রিপারেশন নেওয়ার জন্য, তার জন্য আমি এখানে একটু আলাদা করে দিলাম। তো মেজর সাবজেক্ট মানে যেখান থেকে ম্যাক্সিমাম টাইম বা সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে সেটা হচ্ছে ফার্মাকোলজি, সব থেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যে কোনো ফার্মা কম্পিটিটিভ পরীক্ষাতে। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসি ল অ্যান্ড এথিক্স, যেটাকে আমরা আগে জুরিসপ্রুডেন্স বলে জানতাম ডিপ্লোমার পুরোনো সিলেবাসের অ্যাকর্ডিংয়ে, এখন সেটা ল অ্যান্ড এথিক্স করা হয়েছে, মানে ফার্মাসি ল অ্যান্ড এথিক্স, ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি এবং অ্যানাটমি ফিজিওলজি। এই যে কয়েকটা সাবজেক্ট, এটা হচ্ছে মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট মানে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এই সাবজেক্টগুলো থেকে জিজ্ঞেস করা হয়ে থাকে বা হবে। তো আর বাকি কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের মাইনর সাবজেক্ট, যেখান থেকে খুব বেশি কোশ্চেন থাকে না, মোটামুটি একটা কোশ্চেন থাকে বা মিডিয়াম লেভেল বা একটু কম লেভেলের কোশ্চেন থাকে, যেমন হসপিটাল ফার্মাসি, মাইক্রোবায়োলজি, প্যাথোফিজিওলজি এবং ফার্মাসি মার্কেটিং ম্যানেজমেন্ট। এই যে কয়েকটা সাবজেক্ট, এই কয়েকটা সাবজেক্ট হচ্ছে মোস্ট কমন যে কোনো ফার্মা কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এছাড়া আরও অনেক সাবজেক্ট থাকে, কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু যেহেতু ডাব্লিউবিএইচআরবি নিয়ে কথা বলছি, তো ডাব্লিউবিএইচআরবিতে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সিলেবাস। আমি তোমাদের এখন থেকে তোমরা যাতে টার্গেট ওয়াইজ প্রিপারেশন নিতে পারো, তার জন্য এটা একটা আমি তোমাদের টেবিল বানিয়ে দিয়েছি। এরপরে অফিসিয়াল নোটিফিকেশন আসলে সেখানে আমরা ডিটেলস সিলেবাস পেয়ে যাবো। তো সেখান থেকে আমাদের আশা করি এইখানে যে সাবজেক্টগুলো আমি মেনশন করেছি এগুলো কমন থাকবে। ঠিক আছে? তো এক্সাম ডেট আমি তোমাদের বললাম এক্সপেক্টেড জানুয়ারি, মানে ডিসেম্বর জানুয়ারি বলা আছে, তবে এক্সপেক্টেড হয়তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, মানে যদি সেরকমভাবে দেখা যায়, কারণ অলরেডি নভেম্বর শুরু হয়েছে, এরপরে ডিসেম্বর। সিবিটি টেস্ট পরীক্ষার জন্য শুধুমাত্র আমাদের ফার্মাসি নয়, আরও অনেক সেপারেটভাবে নোটিফিকেশান আছে, যেমন জিডিএমও, স্টাফ নার্স, তো হিউজ অ্যাপ্লিকেশান আছে। এই অ্যাপ্লিকেশান এত সমস্ত এক্সাম, যে সিট ক্যাপাসিটি, এক্সাম কোশ্চেন প্যাটার্ন মানে কীভাবে সেট হবে, এগুলো নিয়ে একটা হিউজ প্রসেস আছে। তো সেই হিসাবে বলা যায় যে আশা করি ডিসেম্বরে হওয়ার চান্সেসটা কম, বাট হবে না এটা বলা যাবে না, হওয়ার চান্সেসটা কম।
ম্যাক্সিমাম পসিবিলিটি হয়তো বা জানুয়ারিতে হতে পারে। নেক্সট প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু বলবো। দেখো, প্রিপারেশন স্ট্র্যাটেজি এটা ডিপেন্ড করে প্রত্যেকের নিজের নিজের ক্যাপাবিলিটির উপরে। কারণ হচ্ছে দেখো, তোমাদের অনেকে সেলফ স্টাডিও করে প্রিপারেশন নিতে পারো, কোনো প্রবলেম নেই। আবার সেলফ স্টাডি থেকে অনেকে এটা প্রেফার করো যে কোচিং যদি কোনো গাইডেন্স নেওয়া যায়। তো দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে যে সেলফ স্টাডি করছি ওকে, বাট সেই সেলফ স্টাডিটা যেন অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি হিসাবে হয়ে থাকে বা সিস্টেমেটিক্যালি হয়ে থাকে। যেমন তোমাকে বিভিন্ন যে ফার্মাসিস্টের পরীক্ষা হয় সেখানে কিভাবে কোশ্চেন হয়, কি প্যাটার্নে কোশ্চেন হয়, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কোন এক্সামগুলোতে কি লেভেলের কোশ্চেন হয়ে থাকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এই সমস্ত কিছু আইডেন্টিফাই করে প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ সেলফ স্টাডিতে শুধু পড়ে গেলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাকে এমসিকিউ প্র্যাকটিসের উপরেও জোর দিতে হবে। তো অনেকের কলেজ থাকে বিভিন্ন রকম, অনেকে ওয়ার্কিং থাকে, তো সেই সমস্ত কিছু কমপ্লিট করার পরে অনেকে সেলফ স্টাডিটা ফ্রুটফুল হয়ে থাকে না। তো সেক্ষেত্রে যদি তোমরা চাও তাহলে কোচিং নিতে পারো, যে কোনো জায়গায় কোচিং নিতে পারো, এবং সেই কোচিং ক্লাস থেকেও তোমরা তোমাদের প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তবে আমাদের ফার্মাস্ট্রিট থেকে ক্লাস শুরু হচ্ছে। ফার্মাস্ট্রিট থেকে যদি কেউ জয়েন করতে চাও তাহলে কিছু কীভাবে ক্লাস হবে সেগুলো একটু আমি তোমাদের হাইলাইট করে দিই। উইকলি ক্লাস হবে এবং 5টা থেকে মানে 5 দিন থেকে 6 দিন ক্লাস হবে উইকলি। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তো থাকছেই, উইকলি টেস্টও থাকবে। এবং উইকলি টেস্ট হচ্ছে 7 দিনের মধ্যে যদি 6 দিন ক্লাস হয়, একদিন ক্লাস হবে না এবং সেদিনটা উইকলি টেস্ট হবে। এবং যে সাবজেক্টগুলো শুরু হবে, প্রথমে হচ্ছে মেজর সাবজেক্টগুলো আগে কভার করানো হবে, তারপরে মাইনর সাবজেক্ট কভার করানো হবে। রেকর্ডিং ক্লাস তো থাকছেই, এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র সিবিটি টেস্টের জন্য প্রিপারেশন হলে হবে না, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। তো মক ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রিপারেশন থাকছে, প্র্যাকটিস। বিভিন্ন যে ইন্টারভিউতে এক্সপার্ট যারা তাদের দ্বারা কিন্তু তোমার মক এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এবং ওয়ান সেটের এমসিকিউ হার্ড কপি বই তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে হোম অ্যাড্রেসে। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু আমাদের স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিগুলো থেকে তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারো। এবার এই কোচিংয়ের জন্য অ্যাডমিশন যদি কেউ নিতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখতে পারো। এবং যে হার্ড কপির বইয়ের কথা বললাম আমি তোমাদের, সেই হার্ড কপির বইটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্মাস্ট্রিটের একটা হার্ড কপি বই, যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাকর্ডিংয়ে ডিজাইন করা বইটা। এবং ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাকর্ডিংয়ে যে ডিজাইন করা হয়েছে, সেখানে দেখো ডিপ্লোমার সমস্ত সাবজেক্টের এমসিকিউ তোমরা পেয়ে যাবে। ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি, অ্যানাটমি, ফার্মাকোলজি, ল অ্যান্ড এথিক্স, সোশ্যাল ফার্মাসি, কেমিস্ট্রি, অর্গানিক ইনঅর্গানিক দুটোই, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি ফার্মাসি, ম্যানেজমেন্ট, ফার্মাকোথেরাপিউটি, হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসি, এগুলো থেকে মানে পুরো ডিপ্লোমা ইন ফার্মাসি সিলেবাস থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে উইথ আনসার। ঠিক আছে, অ্যান্সারগুলো সেখানে দেওয়া রয়েছে। এবার এই বইটার মধ্যে দেখো, অ্যাকর্ডিং টু পিসিআই মানে ডি ফার্মার সিলেবাস পিসিআই, যেখানে তোমরা কিন্তু এমসিকিউ পেয়ে যাবে যে তোমরা 1500 উপরে মানে 1500 প্লাস এমসিকিউ তোমরা পেয়ে যাবে পুরো ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য। বইটা খুব হেল্পফুল হয় জিলেটের জন্য। তো এই হচ্ছে তোমাদের কিছু কোয়ারিজ বা ডাউট, যেগুলো তোমাদের অনেকেই কোশ্চেন করেছিলে, তাই আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিলাম। তো এটা হচ্ছে জাস্ট এই যে তোমাদের ইনফরমেশন দেওয়া, এগুলো জাস্ট হচ্ছে পুরোনো কোশ্চেন বা পুরোনো যে পরীক্ষা বা পসিবিলিটি কি হতে পারে সেগুলোর উপর বেশ করে কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। কোনো একদম অফিসিয়াল যে ইনফরমেশন সেটা এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল নোটিশ যেহেতু পাইনি, তো সেই অফিসিয়াল নোটিশ ছাড়া সেই কমপ্লিট ইনফরমেশন কিন্তু এখন দেওয়া সম্ভব নয়। তাই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপডেট হয়ে যাবে নোটিশটা, তখন আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে নোটিশটা আলোচনা করে দেবো। ঠিক আছে, তো এবার যেটা মেন ব্যাপার, যে এই যদি কেউ সেলফ স্টাডি করতে চাও, সেলফ স্টাডি করে যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাহলে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য ডেলি বেসিসে কিছু এমসিকিউ কুইজ হিসাবে দেওয়া হয়, এবং টেলিগ্রামের জয়েন করার লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, তো যারা সেলফ স্টাডি করছো, অল দ্য বেস্ট, নিজের প্রিপারেশন ভালো করে নাও। যারা কোচিং নিতে চাইছো, যেখানে তোমার বেটার মনে হয় তুমি কোচিং জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমাদের সঙ্গে যদি তুমি জয়েন করতে চাও তাহলে অবশ্যই যে নাম্বারটা বললাম সেখানে তোমরা কন্ট্যাক্ট করো। এই হচ্ছে আজকের ইনফরমেশন। এরপরে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইন ফিউচারে অনেক এমসিকিউ আমরা WBHRB ওরিয়েন্টেড এই চ্যানেলে ডিসকাশন করব। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।